হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আমার চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের আলোচনা। আজকের আলোচনার পূর্বে দুটো কথা বলি। গতকাল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন গেছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা ভারতবর্ষ তথা সমস্ত বিশ্বে যে সমস্ত ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে আছি তারা প্রত্যেকেই আমাদের শিক্ষক মহাশয়দেরকে তথা গুরুকে তথা আচার্যকে সম্মান জানিয়ে আমাদের জীবনের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। এবং এই দিনটাকে প্রতি বছরই আমরা কি করি, অত্যন্ত সগৌরবে ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সেলিব্রেট করে থাকি। আমাদের শিক্ষক মহাশয়দের আশীর্বাদকে আমাদের জীবনের পাথেয় করে আমরা আমাদের জীবন পথে এগিয়ে চলি। তো চলো, গতকাল আমরা তো আনন্দ করেছি, এবার এগিয়ে যাওয়ার পালা। তো আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। ভয়েস চেঞ্জ নিয়ে এর আগেও আমরা দুটো পর্ব আলোচনা করেছি। সেখানে আমরা সমস্ত ইনডিফিনাইটগুলো এবং কন্টিনিউয়াসগুলো দিয়েছিলাম, বুঝিয়েছিলাম। তোমরা কে কতটা বুঝেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগে, আজকের আলোচনাটা কেমন লাগে দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং অবশ্যই একটা কমেন্ট দিও। তো আজকে আমরা আলোচনা করব পারফেক্টগুলো নিয়ে। এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট লেখা রয়েছে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলবো? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সেই টেন্স যেখানে আমরা বুঝবো কোনো একটা কাজ কিছু পূর্বে হয়ে গেছে, তার রেস্টটা বা ফলটা যেন এখনও রয়ে গেছে। যেমন আমরা ছোটোবেলাতে সবাই যখন স্কুলে যাই তখন যাওয়ার পথে কোনো একজন বন্ধুকে আমরা ডেকে যাই। আমরা আমাদের বন্ধুকে ডাকলাম, আকাশ আকাশ। তখন আকাশের মা এসে জবাব দিলেন যে আকাশ এইমাত্র বেরিয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এই কথাটার মাধ্যমে বুঝতে পারছি যে আকাশ অনেক দিন আগে গেছিল তা নয়, এই কিছু পূর্বে গিয়েছে। মানে আমরা যদি একটু জোরে হেঁটে যাই তাকে অবশ্যই ধরতে পারি। অর্থাৎ কাজটা কিছুক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার রেস্টটা দেখুন এখনো মনে হচ্ছে রয়ে গিয়েছে। এরকম হলেই আমরা তাকে বলবো পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স তাহলে কাকে বলবো? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে তাকেই বলি যখন অতীতে দুটো কাজ তার মধ্যে একটা আরেকটার আগে হয়ে যাবে। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটা মারা গেল, বা ডাক্তার আসার পরে রোগীটা মারা গেল। এমন হতে পারে যে বাবা আসার পরে আমি হোমওয়ার্কটা করলাম, বা বাবা আসার পূর্বে আমি হোমওয়ার্কটা সেরে ফেললাম, এরকম। আর ফিউচার পারফেক্ট কিভাবে বলবো? ফিউচার পারফেক্ট হচ্ছে ভবিষ্যৎকালে যখন কোনো কাজ একটা আরেকটার আগে হয়ে থাকবে। অর্থাৎ যেমন আমরা বলছি ঘুড়িটা উড়ে থাকবে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে ঘুড়িটা অন্য কোনো কাজের আগে কমপ্লিট হবে, তার কাজটা কমপ্লিট হবে। তো আমরা এখন এই ভিডিওটা যেহেতু ক্লাস 10, 11 এবং 12-এর জন্য করছি, আমি অত্যন্ত খুঁটিয়ে এটা নিয়ে আর আলোচনা করছি না। আমরা সরাসরি এই টেন্সগুলো সিনট্যাক্সে চলে যাব। এই সিনট্যাক্স বলার পরে প্যাসিভে করতে গেলে তার সিনট্যাক্সটা কেমন হবে সেটা বলবো, এবং তারপরে আমি দুটো দুটো করে এক্সাম্পল দিয়ে যাব। ওই জন্য আমার স্টুডেন্টদেরকে সবাইকে বলছি এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা স্কিপ করো না, দেখো ভালো করে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি সিনট্যাক্সটা যদি লিখি তাহলে হবে কি, যে টেন্সের, এটা হচ্ছে টেন্সের সিনট্যাক্স। টেন্সের সিনট্যাক্স হবে সাবজেক্ট, তারপরে কি হবে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ, এগুলোকে আমরা হ্যাভ ভার্ব বলে থাকি। আর কি হবে, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এরপরে মেন ভার্ব হবে, অবশ্যই মেন ভার্ব হবে। মেন ভার্ব কি হবে, থার্ড ফর্ম হবে, প্লাস অবজেক্ট হয়ে যাবে। এই হলো টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স তাহলে কি হবে, আমি একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল পরে দিচ্ছি, আমি সিনট্যাক্সটা দিয়ে দিচ্ছি। তাহলে সাবজেক্ট হবে প্লাস এখানে হলো হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম হবে, মেন ভার্বের থার্ড ফর্ম। আর কি হবে, প্লাস অবজেক্ট হবে। এবার আমি আরো একটা কথা বলেছিলাম, এখানে আফটার বা বিফোর হতে পারে, এই অবজেক্ট পার্টটা পরে হতে পারে, প্লাস আফটার বা বিফোর, আফটার বা বিফোর, আফটার বা বিফোরের পরে এই অবজেক্ট পার্টটা এখানে যদি নাও বা হয় পরে থাকতে পারে। আফটার বা বিফোর তারপরে কি হবে, একটা সাবজেক্ট হবে আবার, যেটা নাউন হবে বা প্রোনাউন হতে পারে। সাবজেক্টটা নাউন বা প্রোনাউন এই দুটোর মধ্যে যে কোনো একটাই থাকে। তা সাবজেক্টের পরে আবার কি হতে, মেন ভার্ব। এখানে মেন ভার্বটা সবসময় মনে রাখতে হবে ফার্স্ট ফর্ম, ভুল হচ্ছে সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম মানে হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আরেকটা হচ্ছে
সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, অর্থাৎ দুটো টেন্স এখানে কাজ করছে, যেহেতু দুটো ক্লজ রয়েছে, দুটো কাজের মধ্যে একটা আরেকটার আগে হয়ে যাবে। তবে এখানে একটু বলা বাহুল্য, বলা প্রয়োজন, যে কাজটা আগে হবে পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম, সেটা সেখানেই দিতে হবে। সেগুলো আমি এক্সাম্পল দিয়ে পরে বোঝাবো। ফিউচার পারফেক্টে তাহলে কি হচ্ছে, সাবজেক্ট হয়ে যাচ্ছে, সাবজেক্টের পরে স্যাল অথবা উইল, স্যাল উইল ছাড়া ফিউচার কখনোই বোঝায় না, স্যাল বা উইল। তারপরে কি হবে, হ্যাভ, অর্থাৎ এখানে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাজ হ্যাভ নিজে, আর এদের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে আমরা এখানে দেখছি যে হ্যাজ হ্যাভ এখানে বসে গেল, এবার এখানে হচ্ছে হ্যাড বসে গেল, তাহলে স্যাল বা উইলের পরে পারফেক্ট বোঝাতে হ্যাভ নিজেই এসে গেল। অর্থাৎ আমরা কখনো কখনো এরমভাবে বলে থাকি যে একটা দলে ক্যাপ্টেন যখন বসে যায় তখন ক্যাপ্টেনের পরিবর্তে অন্য আরেকজনকে ক্যাপ্টেন্সি করতে হয়। ক্যাপ্টেন এদেরকে পাঠালো ব্যাট করার জন্য, আউট হয়ে গেল, একে পাঠালো, সেও আউট হয়ে গেল, এবার ক্যাপ্টেন নিজেই নেমেছে স্যাল উইলের সাথে ব্যাট করার জন্য। তো এইরকমই হচ্ছে ব্যাপারটা আর কি। তাহলে হ্যাভের পরে কি আছে, স্বাভাবিকভাবে মেন ভার্ব আসবে। মেন ভার্বের কি হবে, আমরা তো সবাই জানি মেন ভার্ব মানে হচ্ছে থার্ড ফর্ম। পারফেক্টে, যে কোনো পারফেক্ট টেন্সেও মেন ভার্ব কিন্তু থার্ড ফর্মেই বসে, তারপরে অবজেক্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রুলস। এই রুলসটা হচ্ছে টেন্সের রুলস অনুযায়ী আমি বলছি। এবার আমি বলবো যে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করছি সেই প্যাসিভের রুলসটা কেমন ভাবে বদলাচ্ছে। তাহলে প্যাসিভের সেই সাবজেক্ট তো আসবেই, আসলো, তারপর হ্যাজ অথবা হ্যাভের একটা তো আসলোই, হ্যাভ অথবা হ্যাজ একটা আসলো, কিন্তু মনে রাখতে হবে এর সাথে কিন্তু বিন অ্যাড হবে, বিন, BEEN, এটা আমি বক্স করে দিচ্ছি যাতে মনে রাখতে পারেন। বিনের পরে কি হবে, মেন ভার্ব, তার কি ভয়েস চেঞ্জের সময় মেন ভার্ব তো সব সময়ের জন্যই থার্ড ফর্ম হয়, তাহলে মেন ভার্ব, তারপরে কি হলো বাই, তারপরে কি হবে অবজেক্ট। এই হয়ে গেল রুলস। তাহলে পাস্ট পারফেক্টের রুলসে কি আসবে, স্বভাবতই মনে হচ্ছে যে হ্যাড আছে, মেন ভার্ব আছে, এখানে দুটো ক্লজ রয়েছে, তাহলে দুটোর কি ভয়েস চেঞ্জ করতে হবে, তা নয়। যেখানে আমরা পাস্ট পারফেক্টের রুলসটা পাচ্ছি সেখানে হ্যাড ব্যবহার হচ্ছে, আমরা সেখানেই করব। তাহলে প্যাসিভের রুলসটা কি হচ্ছে, সাবজেক্ট বসছে, সাবজেক্টের পরে কি হচ্ছে হ্যাড বিন, হ্যাড বিনের পরে কি হচ্ছে, যেহেতু হ্যাড একটাই মাত্র অক্সিলিয়ারি ভার্ব বসবে তাই এখানে কোনো সমস্যা নেই, হ্যাডের সাথে আমি বিন বসিয়ে দিলাম, তারপরে হয়ে যাবে মেন ভার্ব থার্ড ফর্ম। মেন ভার্ব থার্ড ফর্ম বসে যাওয়ার পর যেমন আফটার বা বিফোর আছে সেরকম হয়ে যাবে আফটার বা বিফোর, তারপরে কি আছে স্বাভাবিকভাবে এখানে একটা কথা বলার রয়েছে, এটাকে এইভাবে না করে যদি আমি এভাবে সাজাই, বাইযোগ অবজেক্ট যদি করে দিই, বাইযোগ অবজেক্ট প্লাস আদার্স করে দিলে সব থেকে বেটার, যা আছে সবটাই বসে যাবে। যদি আমি এভাবে করি সব থেকে বেটার হয়, তাহলে আর কোনো বুঝতেও কোনো সমস্যা হয় না। তারপরে কি আছে, যদি এখানে প্যাসিভেরটা লিখি অর্থাৎ ফিউচার পারফেক্টে, তাহলে দেখুন চেঞ্জটা কেমন হচ্ছে। তাহলে সাবজেক্ট আমার বসবেই, তারপরে শ্যাল হ্যাভ, শ্যাল বা উইল এভাবে লিখি, প্লাস হ্যাভ বিন, তাহলে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে কি মেন ভার্ব, তার থার্ড ফর্ম তো বসবেই, প্লাস বাই প্লাস অবজেক্ট। এই হচ্ছে আমার রুলস। এই রুলসের উপর ভিত্তি করে আমাকে এবার ভয়েস চেঞ্জগুলো করতে হবে। এইবার এই ভয়েস চেঞ্জগুলো আমি দেব, যেমন আমি এখানে কয়েকটা এক্সাম্পল সুবিধার জন্য বলে দিচ্ছি, এটা আগে মুছে দিই তা নাহলে খেয়াল থাকবে না।
ইউ হ্যাভ ইটেন এ প্লেট অফ রাইস। ইউ হ্যাভ ইটেন এ প্লেস অফ রাইস, 2 নাম্বার। এখানেও 1 নাম্বার একটা লিখব। রবীন্দ্রনাথ হ্যাজ কম্পোজড এ পোয়েম। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হ্যাজ কম্পোজড এ পোয়েম দ্যাট নাইট। পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে ইউ হ্যাভ আছে, ইটেন আছে, তাহলে হ্যাজ বা হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম থাকলে পরিষ্কার আমরা বুঝে নিতে পারি প্রেজেন্ট পারফেক্ট। রবীন্দ্রনাথ সাবজেক্ট, হ্যাজ কম্পোজড হচ্ছে কি ভার্ব। এখানেও দেখছি হ্যাজ বা হ্যাভ আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। এ পোয়েম দ্যাট নাইট, এটা পুরোটা এ পোয়েমটা, এটা অবজেক্ট পার্ট, তাহলে এই অবজেক্টটাকে আমি আগে নিতেই পারি। তাহলে আমি এটাকে চেঞ্জ করছি, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ইটেন টোটালটা হচ্ছে ভার্ব। এ প্লেট অফ রাইস, এ প্লেট অফ রাইস মানে ভাতে 1 প্লেট ভাত। এখানে প্লেটটাকে আলাদা করা যাচ্ছে না, ভাতটাকে আলাদা করা যাচ্ছে না। শুধু ভাত যদি থাকতো তাহলে আমি সেক্ষেত্রে রাইসকে নিতে পারতাম, কিন্তু এখানে সাবজেক্ট হয়ে যাবে, তাহলে কি এ প্লেস, এ প্লেট, এ প্লেট অফ রাইস। তাহলে এ প্লেট অফ রাইস যখন হবে তারপরে হ্যাভ হবে? নিশ্চয়ই না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে হ্যাজ হয়। তাহলে এ প্লেট অফ রাইস হ্যাজ, আমি হ্যাজ বা হ্যাভ থাকলে তারপরে বলেছিলাম BEEN, বিন যোগ করার জন্য, তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই, এই যে বাই বসবে, তারপর ইউটা সাবজেক্ট ছিল, তারপর ইউটাই বসে যাবে, ইটেন বাই ইউ, হয়ে গেল। তাহলে ভয়েস চেঞ্জ করাটা এমন কোনো ব্যাপার নয়, যদি আমরা রুলসটাকে সঠিক মনে রাখতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এরপরে কি আছে? রবীন্দ্রনাথ হ্যাজ কম্পোজড এ পোয়েম দ্যাট নাইট। রবীন্দ্রনাথ হ্যাজ কম্পোজড, তাহলে রবীন্দ্রনাথ টেগোর বা রবীন্দ্রনাথ তো সাবজেক্ট আছে, বাই যোগে অবজেক্ট হয়ে যাবে, তাহলে এখানে এ পোয়েমকে আগে নিয়ে আসবো। এ পোয়েম, এ পোয়েমের পরে অবশ্যই হ্যাজ হবে, তারপরে বিন যোগ করতে হবে, তাহলে এ পোয়েম হ্যাজ বিন কম্পোজড। ভার্বের থার্ড ফর্ম রয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে এ পোয়েম হ্যাজ বিন কম্পোজড দ্যাট নাইট বাই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম প্রেজেন্ট পারফেক্টে থাকলে আমাকে কি করতে হবে। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে চলে যাব। তাহলে এবার আমরা করব কি? এবার আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আমরা ভিডিওটাকে ছোট করার স্বার্থে একটু উদাহরণগুলো লিখে নিলাম, তাতে আমাদের সময়টা কিছুটা বাঁচবে বলে। তাহলে আমরা এই বাক্যটাকে যদি দেখি, তাহলে হি হচ্ছে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, হ্যাড ডান ভার্ব দেখতে পাচ্ছি, দ্য সামস এটা পুরোটা, অর্থাৎ এখান থেকে একটা আলাদা ক্লজ রয়েছে, এই যে বিফোর আফটারের পরে এখানে একটা আলাদা ক্লজ রয়েছে, আর এখানকার এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটাকে যখন করব, আমি পরিষ্কার বলেছিলাম যেখানে হ্যাড ডান রয়েছে, হ্যাড থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে, অর্থাৎ পাস্ট পারফেক্টের নিয়মটা যেখানে থাকবে সেখানেই আমরা করব। তাহলে এখানে দা সামসকে আমরা আগে নিয়ে চলে আসছি, দা সামস, দা সামস এর পরে তাহলে কি হচ্ছে? হ্যাড, দা সামস হ্যাড, আমি বলেছি হ্যাঁ পারফেক্ট মানে হচ্ছে বিন অ্যাড করতে হবে, তাহলে দা সামস হ্যাড বিন ডান, কার দ্বারা? বাই হিম, হি থেকে হিম হয়ে যায়, বিফোর হিজ ড্যাড কেম। এটা যা আছে বসে যাচ্ছে, এটা কি কোনো কিছু করতে হয় না। তো চলে আসছি পরেরটাতে। পরেরটাতে কি বলছে? দা পিক পকেট। পিক পকেট, পিক পকেট মানে যে ছিনতাইবাজ আর কি। হ্যাড স্টোলেন, এটা ভার্ব, দ্য পার্স অফ দ্য প্যাসেঞ্জার, তাহলে এটা অবজেক্ট, বিফোর হি রিয়ালাইজড ইট, এই যে এই শব্দটা খেয়াল রাখতে হবে, বিফোর বা আফটার। দ্য পিক পকেট হ্যাড স্টোলেন দ্য পার্টস অফ দ্য প্যাসেঞ্জার, তাহলে আমার এখানে এই যে অংশটা এটাকে আমরা সাবজেক্ট বানাতে পারি, তাহলে কি লিখবো? দ্য পার্স, দ্য সামস হ্যাড বিন, দ্য পার্স অফ দ্য প্যাসেঞ্জার, তাহলে এটাকে আমরা সাবজেক্ট বানাতে পারি, তাহলে কি লিখবো? দ্য পার্স, দ্য সামস হ্যাড বিন, দ্য পার্স অফ দ্য প্যাসেঞ্জার। তাহলে আমরা এখানে এই যে অংশটা এটাকে আমরা সাবজেক্ট বানাতে পারি, তাহলে কি লিখবো? দ্য পার্স
অফ দ্য প্যাসেঞ্জার, দ্য পার্টস অফ দ্য প্যাসেঞ্জার, দ্য পার্টস অফ দ্য প্যাসেঞ্জার সিঙ্গুলার ফর্ম, তাহলে আমরা এরপরে কি দিতে পারি, এখানে হ্যাড বা আদার্স তো কিছু নেই, তাই অক্সিলিয়ারি ভার্ব যেমন হ্যাড আছে হ্যাডই বসে যাবে, হ্যাড বিন, স্টিল স্টোল স্টোলেন, তাহলে স্টোলেনই রয়েছে থার্ড ফর্মে, তাহলে দ্য পার্টস অফ দ্য প্যাসেঞ্জার হ্যাড বিন স্টোলেন, কার দ্বারা, বাই দ্য পিক পকেট, বাই দ্য পিক পকেট বিফোর যা আছে, বিফোর হি রিয়ালাইজড ইট। হয়ে গেল। আমরা আরেকটা এক্সাম্পল দেখব, আই হ্যাড রিটেন দ্য লেটার বিফোর হি কেম, তাহলে আমি দেখতে পাচ্ছি হ্যাড রিটেন ভার্ব, আই সাবজেক্ট, দ্য লেটার হচ্ছে অবজেক্ট, বিফোর হি কেম এটা পাস্ট ইনডিফিনাইটে আছে, এটা পরবর্তী পার্টটা বা পরবর্তী ক্লজটা, তাহলে আমরা এখানে কি করব, দ্য লেটারকে আগে নিয়ে আসবো, দ্য লেটার হ্যাড বিন, দ্য লেটার হ্যাড বিন রিটেন, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, কার দ্বারা, বাই মি, কখন, বিফোর হি কেম, লিখে দিতে হবে এটা, বিফোর হি কেম। তাহলে আশা করছি যে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার আমরা চলে আসব ফিউচার পারফেক্ট। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বুঝতেই পারলাম, এবার আমরা ফিউচার পারফেক্টটা শুরু করছি। ফিউচার পারফেক্টের প্রথম এক্সাম্পলই রয়েছে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো, বিফোর ইউ কাম, তোমার আসার আগেই আমি কাজটা করে থাকবো। আবার কি বলছে, যদু উইল হ্যাভ ইটেন রাইস, যদু ভাত খেয়ে থাকবে, হি উইল হ্যাভ লার্নড হিজ লিসেন্স, অর্থাৎ তার পাঠটা সে শিখে ফেলবে বা শিখে থাকবে, বিফোর ফাদার কামস, অর্থাৎ বাবা আসার আগেই। তো চলো আমরা স্টার্ট করি। আমাদের কাজ হচ্ছে ভয়েস চেঞ্জে শুধু অবজেক্ট পার্টটাকে সাবজেক্ট আনা, মাঝখানে টেন্স অনুযায়ী ভার্বটা বসানো, আর বাই যোগে সাবজেক্টটাকে অবজেক্ট করে নিয়ে আসা, আর বাকি এর সাথে যদি কিছু জুড়ে থাকে আদার্সটা পুরোপুরি এর সাথে জুড়ে দেওয়া, কোথায় ভালো লাগে সেটা পজিশনটা দেখে, আর কোনো কাজ নেই। তো আমরা যাচ্ছি আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ দেখতেই পাচ্ছি এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব পরিষ্কার, আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের এইটুকু কাজ নিয়ে এগোতে হবে। তাহলে আমরা কি করব, দ্য ওয়ার্ক সাবজেক্ট হয়ে গেল, দ্য ওয়ার্কের পরে কি হচ্ছে, হ্যাজ হবে, এখানে শ্যাল হ্যাভ হবে। দ্য ওয়ার্কের পরে আমরা কি করি, এখানে আই এর পরে শ্যাল হয়, বাট দ্য ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে উইল হয়, তাহলে দ্য ওয়ার্ক উইল হ্যাভ, যেহেতু পারফেক্টে আমি বিন হবে বলেছি তাই বিনটা হবে, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড by me before you come, অর্থাৎ তোমার আসার আগে কাজটা আমি করে থাকবো বা আমার দ্বারা করা হয়ে যাবে। চলে আসছি দ্বিতীয়টাতে, যদু সাবজেক্ট, উইল হ্যাভ ইটেন ভার্ব, রাইসটা হচ্ছে অবজেক্ট, তাহলে রাইসটাকে আগে নিয়ে আসবো, রাইসের পরে শ্যাল হয় না উইল হয়, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে আমরা ধরি, কারণ রাইসকে গোনা যায় না এবং রাইস থেকে রাইসেসও কখনো প্লুরাল ফর্মে হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই যদু, হয়ে গেল। এখানে আর কিন্তু কোনো কাজ নেই, শুধু এক্সাম্পলটা আমি কিভাবে করছি এইটুকু দেখতে হবে এবং নিজের থেকে এক্সাম্পল তৈরি করে, বা বিভিন্ন জায়গাতে আছে, বিভিন্ন গ্রামার বইতে আছে, বিভিন্ন রকম যে ওয়ার্কশিটগুলো রয়েছে সেখানেও পেয়ে যেতে পারো তোমরা যারা অভ্যাস করবে। তাহলে হি উইল, হি সাবজেক্ট, উইল হ্যাভ লার্নড হিজ লেসন বিফোর ফাদার কামস, তাহলে এখানে অবজেক্ট এটা আছে, এটাকে নিয়ে আসবো আমরা, হিজ লেসন্স। উইল হ্যাভ, আমাদেরকে বিন অ্যাড করতে হচ্ছে, তাহলে হিজ লেসন্স উইল হ্যাভ বিন লার্নড by him before father comes। এই ছিল আমাদের
টেন্স অনুযায়ী যে কটা ভয়েস চেঞ্জ হওয়ার কথা আমি সেগুলো বললাম। 3টে ইনডিফিনাইট, 3টে 2টো কন্টিনিউয়াস, 3 2 5 আর 3টে পারফেক্ট 8টা। এবার এর পরবর্তীতে আমি টেক্সচুয়াল গ্রামার দেব অবশ্যই 11 12-এর সঙ্গে সঙ্গে ক্লাস 10-এরও। এবং এর পরবর্তীতে আমরা কোয়াসি পাসিভ আছে এখনও, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় বা ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, এই পার্টগুলো আমি এক এক করে দিয়ে দেবো। সেটা খুব অতি অল্প সময়ের মধ্যে। যারা আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবে তারা এক এক করে এই ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। তো এই জন্য বলছি, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে সে ব্যাপারে। এবং এর পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমার চ্যানেলে বা তোমার কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।